সম্মানিত হাজরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বুল আলমিনে আপনারারে আমরারে মতবরুক মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর লাগে একবার শুকরিয়া দেখরে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বর্তমান যে মাস চলের শাবানুল মুআজ্জম মাস, এই মাসটা কিন্তু আমরা লাগি বড় মতবরুক এক মাস। কথা আছিল এই মাসের মধ্যে বেশ করে জিকির আজকার তওবা ইস্তিগফার করতাম। আমরার সময়টাও কিন্তু বেফতে যার অপচয় করি, আর আমরা বেশিরভাগ সময়টারে আমরা এই জায়গার মধ্যে যুবকসকল আছি অনেক। আপনারা জানেন কি না, পৃথিবীর বুকুর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমর সৃষ্টি জগতের মধ্যে যত সম্মানী বস্তু সকল আছে, সমস্ত বস্তু সকলরে দামি জিনিস সকলরে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর এক যুবকর যৌবনরে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে যুবকর যৌবনের পাল্লাটা কি হয়ে যায়? বাড়ি হয়ে যায়। কেন বলে, এই যুবকর যৌবন খারার মধ্যে যে ইবাদতটা করে, এই ইবাদতটারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে বড় পছন্দ করে। কখনো সুবহানাল্লাহ। এর লাগিয়া যখন কোনো বান্দায় যুবকে তার মাহবুদ আহকামুল হাকিমিনের রাজামন্দি হাসিল করার উদ্দেশ্যে সজদার মধ্যে যায়, চক্ষুর পানি ফেলায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরিস্তাগুলোর সামনে ফখর করে কন, গর্ববোধ করে কন, ও আমার ফরিস্তা হল, আমার বন্দার ভাই একবার দেখো, উনজুরু ইলা আব্দি, তোমরা আমার বন্দার দিকে একবার চেয়ে দেখো। একবার তো তোমরা না করছিলা, নিষেধ দিছিলাই, বলে আদম জাতরে সৃষ্টি করতাম না, কেননা এরা জমিনের মধ্যে ফাসাদ করব, মায়ের করব, খুন বাহাইব। আজ দেখো আমি আল্লাহরে খুশি আর রাজি করার উদ্দেশ্যে আমার কুদরতি কদমের মধ্যে লুটিয়া পড়ছে। এর লেগে আল্লাহ ফরিস্তাগুলোর সামনে গর্ববোধ করেন। আর আমরা যৌবন বর্তমান দুনিয়ার রং তামাশার মধ্যে ফাটাইয়ার, এর লেগে আমরা সতর্ক হইতাম। আমরা জীবনটা বড় মূল্যবান জীবন। মনে করি যেদিন বলে ভবিষ্যতে প্ল্যান করি, আগামীতে ইবাদত করব, এমন এক সময় আইব, ওযু করিয়া আইবা, মসজিদে গিয়া হামাইতে সমান বিসমিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক কইয়া হামাইবা, হামাইয়া আল্লাহু আকবার কইতে সমান আবার আপনার ওযু শেষ হয়ে যাব, আবার ওযু পড়তে লাগবো। এর লাগে যৌবন কাল থাকতে সমান ইবাদতের লজ্জাতটা লই লিতাম। এর লাগে আমরা প্রথমে আমরা ফরমাটিক করার দরকার আছে। যারা আমরা অভিভাবক আছি, প্রত্যেকে আমরা চেষ্টা করতাম আমরা আওলাদ যারা আছেন এরারে দিনে ইসলামের মৌলিক শিক্ষা যেগুলো আছে যথাযথভাবে আমরা দিতাম। কেননা যদি ঠিকমতো আমরা শিক্ষা দেই না, এক সময় নমাজ খারে হয়, রোজা খারে হয়, অনেক সময় তো বর্তমান কিন্তু মাগফিরাতের মাস, ও শাবান মাস